হ্যালো বন্ধুরা, তোমাদের সবারই কোশ্চেন থাকে মানুষের দিয়ে তুমি হঠাৎ হঠাৎ কোথায় ঘুরতে চলে যাও। আমি ঘুরতে গেছি কোথায় সেটা তো পরে বলবো। আমাদের যাওয়ার পথে কি কি হলো, আমরা যে ফার্স্ট টোল পার করেই চাকরিতে দাঁড়িয়েছি তখন দেখছি কিছু বয়স্ক ভদ্রলোক ওরা পুরীতে হেঁটেই যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আর ভীষণই নিজেদের মনে একটা জোর পেলাম যে এই বয়সে তারা যদি হেঁটে যেতে পারে আমরা কেন বেরোতে কষ্ট মনে করি। যাই হোক, আমরা জার্নি করতে করতে প্রায় এসেই গেলাম। দেখো সমুদ্রের পাশে দাঁড়িয়ে পড়েছে আমার ভাইয়ের ছেলে, ছোট্ট, কিন্তু ও অবাক দৃষ্টিতে সমুদ্রটাকে দেখছে দাঁড়িয়ে, যে আমিও সমুদ্রের কাছে যেতে যেতে ভাবছি যে আবার এসে পড়লাম। কিন্তু দেখো আমরা ঝাউবন পেরিয়ে আবার সমুদ্রের কাছে এগিয়ে চলেছি। কথা বলতে বলতে চলে এলাম আমাদের হোটেলে। হোটেলটা ছিল এমনই, আমাদের খুব বেশি লাগেজ না, আমরা 3টে ফ্যামিলিতে এই কটাই লাগেজ ছিল। ব্যাচ আমরা লাগেজ এন্ট্রি করেই আমরা সুইমিং পুলে নেমে পড়েছি। আমার ভাইয়ের ছোট্ট ছেলেটা ও তো ভীষণই এনজয় করছে সুইমিং পুলে নেমে, কিন্তু ওর বাবার কোল ওর ছাড়তে চাইছে না, মানে বাবাকে ও কিছুতেই হাতছাড়া করতে চায় না, এরকম একটা ব্যাপার। ও কারোর কাছেই আসতে চাইছে না। আমরা তো ভীষণই এনজয় করলাম, মজা করলাম। ফার্স্ট টাইম আমি সুইমিং পুলে এভাবেই বোন, ভাই, ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, বোনাই, বোনের 2 ছেলে, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই একসঙ্গে এনজয় করেছি। ভীষণই মজা হয়েছে। মজা করতে কার না ভালো লাগে, তাই না? মজা গিয়ে ফ্রেশ হয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম বিচের দিকে। বিচে 2 বোনে একই ড্রেস পরেছিলাম, জানি না কেমন লাগে। সামনে ছিল বোন আর পেছনে ছিল এই ভাই বউ। দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম উড়িষ্যার উদ্দেশ্যে। উড়িষ্যা আমরা কি কি দেখব? ফার্স্ট দেখব আমরা ইমামি জগন্নাথ টেম্পল। দ্বিতীয় আমাদের টার্গেট রয়েছে নীলগিরি পাহাড়। তৃতীয়ত রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। আর চতুর্থ রয়েছে চাঁদিপুর বিচ। বিচটা হলো বকখালির মতো অনেকটা, আর সমুদ্র সৈকত অনেকটা দূরে। এই সেই জগন্নাথ টেম্পল। দেখো বাইরে থেকে আমি যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। অবশ্য ভেতরে তো ভিডিও করতে দেবে না, একদম পুরীর জগন্নাথের মতনই সব কিছু। এটা এখানে মানুষ বিশ্রাম করে, মানে ভক্তরা বিশ্রাম করে সেই টাইপের কিছু। এখানে একটা বড় হলঘর মতো, সেখানে সবাই বসে আছে। পুরীতে যেমন ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে, এখানেও কিন্তু সেই একই সিস্টেমে ভোগ তুমি খেতে পারবে, পুরীর মতনই তুমি ভোগ পাবে জগন্নাথের, সেই রকমই ব্যবস্থা এখানে আছে। মেইন মন্দিরে ঢুকে আমরা জগন্নাথকে দর্শন করে আবার বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এখানে আমাদের পাহাড়ে উঠতে হবে। দেখো আমরা এটা সমতল আমরা পাহাড়ে উঠছি, কিছুটা সমতল হয়েই উপরের দিকে উঠতে হচ্ছে। দেখো আমরা সবাই রয়েছি এখানে, হাঁটাটা দেখে বুঝতে পারছো আমরা উপরের দিকে সবাই উঠছি। আমাদের মিনিমাম 400 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। উপরেই রয়েছে বাবা ভোলানাথের পঞ্চলিঙ্গ। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই যে মূল গেট, সিঁড়ির প্রথম গেটটা এরকমই আছে। এবার এখান থেকে শুরু হবে আমাদের সিঁড়ি দিয়ে উপরে ওঠা। আমাদের সবাই আস্তে আস্তে উপরে উঠেছি, একটু কষ্ট হয়েছে যেহেতু গরমের সময়। একটু আমাদের কলকাতার মতো এত গরম না, যেহেতু পাহাড়ে গাছে সবুজ গাছে ঘেরা, অনেকটা প্রাকৃতিক ঠান্ডাই ওখানে আমরা পেয়েছি। এভাবেই আমাদের ওপরে উঠতে হয়েছে। সবাই মিলে একটু উঠতে তো কষ্ট হবেই। তারপরে সবাই বাবা ভোলানাথের নাম করে ওপরে উঠে গেছি। এই যে উঠে এসে এইভাবেই তোমাকে হাত দিয়ে, বাবা পঞ্চলিঙ্গটায় পুরোটাই জলের নিচে আছে, সেটাকে তোমাকে হাত দিয়ে পুরোটাকে তোমাকে স্পর্শ করে তোমাকে অনুভব করতে হবে বাবাকে কিভাবে সেখানে আছে। তারপরে ওখান থেকে আমরা, এটা হলো চাঁদিপুর বিচ।
সেদিন ছিল জামাই ষষ্ঠী। জামাইদের ভুরিভোজ না হলে কি চলে? আমরা হোটেলে ঢুকে আমরা সবাই মিলে, যেহেতু 2 জামাই উপস্থিত ছিল, আমাদের একটা ষষ্ঠীর খাওয়া দাওয়া হলো। পরের দিন আমাদের ফেরার পথে গন্তব্যস্থল ছিল শঙ্করপুর। শঙ্করপুরে দেখো এইভাবেই খুবই দীঘার থেকে শঙ্করপুরের ঢেউগুলো খুবই বড় বড় আর খুবই সুন্দর একটা নিলিবিলি পরিবেশ শঙ্করপুর। তোমরা যারা শঙ্করপুরে যাওনি, আমি অনেকবার দীঘা গেছি, কিন্তু শঙ্করপুরেই ফার্স্টবার। এবার থেকে সুন্দর হলো এই যে শঙ্করপুর থেকে তাজপুর মেরিন ড্রাইভ রোড, এটা যে কত সুন্দর প্রাকৃতিক সমুদ্রের পাশ দিয়ে গাড়ি করে যাওয়ার একটা অনুভূতিটাই আলাদা এবার পেয়েছি। মানে কখনো ভাবা যায়নি যে সমুদ্রের ধার দিয়ে এইভাবে গাড়ি নিয়ে ড্রাইভ করা যায়। খুব ভালো লেগেছে। নিজেদের গাড়ি নিয়ে আমরা গেছিলাম, আর এইভাবে সমুদ্রের পাশ দিয়ে যেতে এত সবথেকে মানে আমাদের এই ট্যুরের সবথেকে মজার সিন হলো এটাই যে আমরা এইভাবে মেরিন ড্রাইভ করে এই রোডে যেতে পেরেছি। আমাদের সেদিনকের খাওয়া দাওয়াটা হয়েছিল শেরে পাঞ্জাবে। যদি রাস্তায় পড়ে শেরে পাঞ্জাব, তাহলে কি আর খাওয়া দাওয়া না সেরে কি যাওয়া সম্ভব হয় বাঙালির? তবে যে মত সেই কাজ। চলো এবার ভেতরে ঢুকি, দেখি কি আমাদের আজকে মেনুতে রয়েছে শেরে পাঞ্জাবে। আমাদেরকে কি মেনু চুজ করছে সেটাই আমরা এখন দেখব আর খাওয়া দাওয়া করব। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভেতরের দিকে। প্রচুর ভিড়, এখানে তো সিট পাওয়া প্রচুর মুশকিল। সমস্ত সিজনে সবসময় এখানে প্রচুর ভিড় থাকে। আমি এখানে কয়েকবার খেয়েছি। এটা হলো আমাদের আগেও 2বার 3বার আমি এখানে খেয়েছি। এবারও ফেরার পথে যে ভাবনা সেই কাজ। চলো ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে অলরেডি আমাদের আগের গাড়িতে আমাদের বাচ্চারা, আমাদের ভাই, ওরা আগেই বসে সিট বুক করে নিয়েছিল। ওরা বসে পড়েছে, শুধু আমাদের অপেক্ষায় রয়েছে। আমরা পরের গাড়িতে এসেছি। আমাদের 2টো গাড়ি আমরা নিয়ে বেরিয়েছিলাম। এবার ওরা অর্ডার করে দিয়েছে, দেখি কি কি অর্ডার করেছে। এখানে আমরা নিয়েছিলাম সাদা ভাত, পাবদা, পমপ্লেট, ডাল, আলু ভাজা। যেহেতু আমরা অনেক জার্নি করেছি, আমরা রিস্ক খেতে চাইনি, মানে মাছের আইটেমই আমরা অর্ডার করেছিলাম। আর বাচ্চারা নিয়েছিল চিকেন কষা আর হচ্ছে বাটার নান। ওদের পার্কিং এরিয়াটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে ওটা ঘুরে দেখলে। খুবই মজা, পার্ক টাইপের পুরো। আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম ওখানে, ঘুরে ভালোই লেগেছিল। ওখানের স্টাফগুলো খুবই ভালো। অনেকেই ওখানে খাওয়া দাওয়া হয়তো তোমরা করেছো জানো, কিন্তু ভেতরটা জানি না কতটা ঘুরেছে। কিন্তু আমরা যেহেতু বিকালে বিকালে গিয়েছিলাম, তার জন্য আমরা চারিদিকটা একটু ভালো করে ঘুরে এনজয় করে নিয়েছিল। প্রচুর এরিয়া, প্রচুর জায়গা। ওদের অনেক স্টেটের ভাগ ভাগ করা রয়েছে। লাস্টে আমি আর আমার বোনের ছোটো ছেলেটা একটু দোলনায় চড়ে দোল খেয়ে নিলাম, যে ভালোই লাগলো। তা আমার হাজব্যান্ড। ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আবার কখনো কোথাও গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আশা করি আবার তাড়াতাড়ি কোথাও যাব। টাটা, বাই।